তো বন্ধুরা, গত পর্বে আমরা এখানে শেষ করছিলাম। আজকে মানে এই পর্বে দেখব যে এবার এইগুলো কেন আমি এইভাবে সাজালাম। তো আমি যদি এখানে আসি, আমি একটু লেয়ারের প্যানেলটাগুলো যদি একটু সাইজটা বড় করে দিই, মনে করেন 50 পিক্সেল করে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিই। এখানে একটু দেখার চেষ্টা করেন যে প্রথমে এটাকে ধরে বাদ দেন, মানে এটাতে দেখেন এটা ভিজিবল, মানে হচ্ছে এই মেন যে ডিজাইন সেটার সাথে না, এটা জাস্ট আউটসাইডে একটা আছে যে আমি যেন ডিজাইনটা এর ভিতরে করতে পারি, সেই জন্য এটা নিলাম। এটার সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট দেখার জন্য। ঠিক আছে, এটা দেখার জন্য মেন এগুলো এই অন থেকে এটা দেখবেন। দেখেন এইটার আন্ডারে আছে আর্টবোর্ড এরিয়া মাস্ক, মানে আমি এটা যদি সিলেক্ট করি এই এরিয়া অনুযায়ী একটা পাথ আছে। আমি যদি এটাকে মাস্ক করি, মাস্ক করলে কিন্তু এই এরিয়া অনুযায়ী মাস্কিং হবে, এর বাইরে কিন্তু দেখা যাবে না। আমরা জানি সবাই সেটা, যে মাস্ক আমরা একটা এরিয়া যদি দেখাই দিই সেটার বাইরের অংশ দেখা যায় না, মাস্ক যতটুকু দেখায় ততটুকুই ভিজিবল, মানে সেই মাস্কিং যতটুকু দেখায় তার বাইরের অংশ। কোনো একটা অবজেক্টে যদি অনেক বড় একটা জায়গা থাকে এরকম, বা নির্দিষ্ট একটা জায়গায় যদি আমরা মাস্ক করি একটা সাইজের অবজেক্ট দিয়ে, তাহলে ওই নির্দিষ্ট যেটাকে মাস্ক করার জন্য, যেটাকে মাস্কিং করার জন্য যেটাকে রাখি, যে ছোট অবজেক্টটাকে বড় অবজেক্টের উপরে, তো সেই ছোটো জায়গা থেকে ওইটু দেখায়, বাকিগুলো ভিজিবল, মানে ভিজিবল থাকে না, আনভিজিবল হয়ে যায়। এই জন্য আমরা এই এরিয়াটা নিয়ে নিলাম, যে এর বাইরে যেন মাস্কিংয়ে না আসে। ঠিক আছে, আর প্রথম মাস্ক দিয়ে দিলাম। তারপরে দেখেন লেয়ার ওয়ানের ভিতরে একটা মাস্ক দিয়ে দিলাম। তারপরে লেয়ার টু কিন্তু এই মাস্কিংয়ের ভিতরে লেয়ার টু আসতেছে। তো লেয়ার টুর ভিতরে গিয়ে আবার দেখেন ডোন্ট প্রিন্ট আউটসাইড মি আছে, মানে এইটা ডোন্ট প্রিন্ট আউটসাইড মি দেওয়ার কারণ হচ্ছে যে বড়ো একটা যাতে, মানে এটার দেখেন আমি এটা সিলেক্ট করি, এই যে অংশটা এর বাইরে যেন কোনো প্রিন্ট করা না হয়। ঠিক আছে, সেটা প্রিন্ট করলে কিন্তু এটা ঘোলাই যাবে বা এই ধরনের। তারপরে আছে দেখেন, তারপর লেয়ার 3 মেন যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে এখানে, যে এইটার ভিতরে আবার এটা আছে। আপনি ডোন্ট প্রিন্ট আউটসাইড মি এটা না দিলেও সমস্যা নেই, তারপরে আমি দিলাম, না দিলেও সমস্যা নেই। লেয়ার থ্রি হচ্ছে মেন, এটা তো এই লেয়ার থ্রিতেও মাস্ক হবে। তো এটাতে হচ্ছে মেন যে এই ওয়ার্ক এরিয়া, আমি এইটার ভিতরে যে ডিজাইনটা করবো সেটা রিফ্লেক্ট হয়ে 30 ডিগ্রি বরাবর বা 60 ডিগ্রি বরাবর এটা রিফ্লেক্ট হবে। তো কীভাবে হবে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো দেখেন লেয়ার থ্রিতে আবার এসে মাস্ক করতে, তাহলে একটা মাস্কিংয়ের ভিতরে আর একটা মাস্কিং। তো দেখেন আমি এটা তো প্রথমটাতে কি একটা এরিয়া দেখাই দিচ্ছি, তার ভিতরে গিয়ে আবার আর একটা এরিয়া দেখাই দিচ্ছি, যে নির্দিষ্ট এরিয়ার ভিতরে যেটুকু হবে। তো এই মাস্কিংয়ের ভিতরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার ভিতরে এটা প্লে করবে। তো এটাই হচ্ছে মেন রহস্য। যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে সহজ হয়ে যে একটা মাস্কিংয়ের ভিতরে একটা, মানে একটা কোটার ভিতরে আরেকটা দিয়ে দিলেন, মানে একটা আপনাকে সহজ কথা যদি বলা হয় যে আপনাকে একটা এরিয়া দিয়ে দেওয়া হলো, আপনি এর ভিতরে যা পারেন করেন, এর বাইরে যাইতে পারবেন না। 1 নম্বর লেয়ার মানে হচ্ছে এই নির্দিষ্ট এরিয়া, এবং এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে এখানে 5 জন থাকবেন, 5 জনের আবার নির্দিষ্ট জায়গা থাকবে, সেই নির্দিষ্ট যার যে নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকে আপনি প্লে করবেন আপনার রোলটা। বিষয়টা অনেকটা এরকম। সো আপনার যে এরিয়া দেওয়া আছে 5 জনের জন্য, বা আপনার যে এরিয়াটা দেওয়া আছে ওর বাইরে আপনার কেউ যাইতে পারবেন না। তারপরে আবার হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল যে এরিয়াটা আছে ওর বাইরে আবার আপনি যাইতে পারবেন, এবং ওইটা থেকে আপনি প্লে করবেন। বিষয়টা অনেকটা এরকম। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব এটা কিভাবে কাজ করে, এটা অনলাইন কীভাবে কাজ করে সেটা দেখব। আর যদি এটাতে বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা প্রশ্ন করবেন আমাকে, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়টা নিয়ে বোঝাতে। লাইক আমি যদি এখানে একটু দেখাই আপনাদের যে কেমন হতে পারে বিষয়টা। মনে করেন যে এইখানে প্রথম যে মাস্কিংটা, সরি এর ভিতরে কিছু করা যাবে না, প্রথম যে মাস্কিংটা এখানে আছে এরকম একটা এরিয়া আছে। প্রথমে এই লেয়ার ওয়ান হচ্ছে এরকম একটা এরিয়া দেখাই দিল, যের বাইরে আপনি যাইতে পারবেন না। ঠিক আছে, আমরা যখন মাস্ক করব তার ভিতরে আবার তার ভিতরে 2 নম্বর লেয়ারের আন্ডারে আবার আছে 3 নম্বর লেয়ার। 3 নম্বর লেয়ারে আবার এটুকু এই যে একটা ইয়ের মতো দেখাচ্ছে, ত্রিভুজের মতো, যে একে বলা হচ্ছে আপনি আবার এর বাইরে আবার কোনো কাজ করতে পারবেন না। সো এর বাইরে কোনো কাজ করতে পারবে না, তখন এই মাস্কিং আছে। তো আবার এই মাস্কিং যদি ঘুরে এর বাইরে যায় সে ততটুকু ভিজিবল থাকবে না, শুধুমাত্র এতটুকু ভিজিবল থাকবে। মানে একটা এরিয়া নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে আপনি তাহলে এর ভিতরে সব কিছু করবেন। এইভাবে একটা মাস্কিংয়ের ভিতরে আর একটা মাস্কিং করে, আর তারপর হচ্ছে বিভিন্ন ইফেক্ট, ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করে এটাকে মান্ডালা ডিজাইনের রূপান্তর করা হয়। আশা করি আমরা যখন সামনে দেখব, সামনের পার্টে দেখব, তখন আরও ক্লিয়ার হবে আপনাদের বিষয়টা। তো আমি যতটুকু পারলাম এখানে বোঝানোর চেষ্টা করলাম আমার মতো করে। যদি না বুঝে থাকেন তো আপনারা আমার সাথে কথা বলতে পারেন।
এটা দেখেন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে আমার ফেসবুক পেজ পাবেন, লিঙ্কডইন, টুইটার, এভরিথিং পাবেন। এখানে আমি আপডেট টিউটোরিয়াল দিয়ে থাকি। এখানে প্লে লিস্ট আছে বিভিন্ন ধরনের বেসিক কোর্সের। আর পাশাপাশি হচ্ছে এটা আমার ফেসবুক পেজ। এখান থেকে আমি বিভিন্ন ধরনের কোর্স রান করি যখন টাইম পাই, প্রায় মাসেই। তো আমার এখানে গ্রাফিক ডিজাইনের কোর্স আছে। এখানে দেখতে পারবেন, যদি ঘুরে আসেন তো দেখতে পারবেন যে এখানে কেমন কীভাবে চলতেছে কিনা। আর এটা হচ্ছে আমার মেন গ্রুপ। এখানে একেবারে নতুন শুরু করাতে ইনশাল্লাহ ভালোই প্রোগ্রেস, এবং আমার স্টুডেন্ট যারা আছে তারা নিয়মিত কাজ করতেছে। আমি অনলি 2টা ব্যাচ রান করছি, একটা ক্লাস হয়েছে আর একটা হচ্ছে 2টা। এই ভিডিও যখন দেখতেছেন আপনি, একেবারে নতুন ব্যাচ এবং আমাদের সিলেবাসও সব কিছু আছে। আমি টোটালি কোর্সগুলো ফ্রি করাই, শুধুমাত্র নামমাত্র রেজিস্ট্রেশন ফি নিই ক্লাসটা মেনটেন করার জন্য। আপনার চাইলে আমার কাছ থেকে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। তো সেটার জন্য হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। আপনারা এখানে আগে অ্যাক্টিভিটিসগুলো দেখবেন। আর সামনে এটা আছে আমার প্রোফাইল। আমার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার প্রোফাইলটা ঘুরে আসা অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন আশা করি। আর ভালো কিছু শিখতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আল্লাহ হাফেজ।